ছাত্রদল শিবিরের গতকালে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার পর এখনকার আলিয়া মাদ্রাসার সামনে সড়কের পরিস্থিতি অনেকটাই থমথমে। নিরাপত্তাহীনতায় ভিতরে থাকা হলে শিক্ষার্থীরা জানালার ফাঁক দিয়ে বের হয়ে যাচ্ছেন, অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন কোনো ধরনের জন্য অপ্রতিকূল পরিস্থিতি না ঘটে সেজন্য। দর্শক, এই মুহূর্তে গ্লোবাল টেলিভিশন থেকে আমি ইমরান হোসেন সরাসরি সংযুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি আলিয়া মাদ্রাসার বর্তমান এলাকার যে পরিস্থিতি সেটি দেখানোর চেষ্টা করছি। আমি জানিয়ে রাখি, গতকালকে এই সময় আসলে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং এরপরে কিন্তু গতকাল রাত অবধি কিন্তু এখানকার পরিস্থিতি অনেকটা উত্তপ্ত হয়ে পড়ে এবং প্রশাসনের নজরদারিতে আমরা দেখেছিলাম। এবং গতকাল রাতের পর আজকে সকাল থেকে দেখছিলাম যে আলিয়া মাদ্রাসার যে প্রধান দুটি গেট রয়েছে সে দুটি গেট কিন্তু বন্ধ রয়েছে এবং বন্ধ থাকার ফলে ভেতরে থাকা যে সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা আসলে জানালা দিয়ে ঝুঁকি নিয়েই কিন্তু বের হয়ে যাচ্ছেন। আমরা দেখছি একজন শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে বাড়িতে ফিরে যাচ্ছেন। মূলত তারা ভেতরে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকার ফলেই কিন্তু এই মুহূর্তে অনেকে বের হয়ে যাচ্ছেন। এবং অন্যদিকে আগামীকাল কিন্তু তাদের পরীক্ষা রয়েছে এবং পরীক্ষার অনেকটা ব্যাঘাত ঘটতে পারে বলে তারা অভিযোগ করছেন শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই জানালাটি দিয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন যারা ভেতরে অবস্থান করছেন তারা ঝুঁকি নিয়ে বের হয়ে যাচ্ছেন। মূলত তারা হলে থাকাকে নিজেদের নিরাপদ বলে মনে করছেন না। এই কারণবশত আমি যদি বলি, আলিয়া মাদ্রাসার হলের যে দুটি গেট রয়েছে প্রবেশপথ, সেই প্রবেশপথগুলো বন্ধ রয়েছে। সেই বন্ধ থাকার ফলশ্রুতিতেই এই জানালা গ্রিল যে কাটা রয়েছে সেই গ্রিল দিয়ে কিন্তু মূলত সেই সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা বের হয়ে বাড়িতে চলে যাচ্ছেন। মূলত তারা ধারণা করছেন যে এখানে তাদের বসবাসের অবস্থান নেই এবং তারা এখানে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। দর্শক, পাশাপাশি দেখানোর চেষ্টা করব আলিয়া মাদ্রাসার যে হলে যে জানালাগুলো রয়েছে, করিডোরগুলো রয়েছে, অধিকাংশ করিডোরে কিন্তু ভাঙা রয়েছে এবং সেখানে গতকাল রাতেও কিন্তু ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। মূলত জানি রাখি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে এই ঘটনা ঘটে এবং বিকেল নাগাদ আমরা দেখছিলাম যুব দলের নেতা নয়ন কিন্তু এসেছিলেন এবং তখন আবারও কিন্তু কিছুটা বিরতি নিয়ে আবারও সেই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং সন্ধ্যার পরে আবারও কিন্তু এই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এই বিষয়কে কেন্দ্র করে যে বকশীবাজার এলাকা, সেই বকশীবাজার এলাকার আশপাশ এবং আলিয়া মাদ্রাসার হলের শিক্ষার্থীরা সব জায়গায় কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিস্তার করছে এবং অনেকটা এখন বর্তমান পরিস্থিতি যদি বলি থমথমে অবস্থা রয়েছে। এই থমথম অবস্থার ফলে আসলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনেকটা আতঙ্ক বিরাজ করছে এবং আতঙ্ক বিরাজের ফলশ্রুতিতে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে যারা হলে ছিলেন তারা আসলে হল থেকে বের হয়ে যাচ্ছেন এবং বের হয়ে তারা নিরাপদ স্থানে চলে যাচ্ছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে প্রবেশ পথ দুটি রয়েছে সেই প্রবেশ পথ দুটিতে আসলে তালাবদ্ধ অবস্থায় রয়েছে এবং তালা বন্ধ থাকার ফলে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা আসলে ভেতরে অবস্থান করছিল আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তারা আসলে অনেকটা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং নিরাপত্তাহীনতা ভোগার ফলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে জানালাগুলো রয়েছে জানালার কাটা গ্রিল দিয়ে কিন্তু তারা বের হয়ে যাচ্ছে না। আসলে দর্শক, যদি দেখানোর চেষ্টা করি, গতকাল এই সময়ে কিন্তু আলিয়া মাদ্রাসায় এই সড়কে আসলে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছিল এবং এই ঘটনার পরের কিন্তু চিত্র যদি বলি, এই মুহূর্তে কিন্তু বাহিরের সড়কে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন আবারও যেন কোনো ধরনের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ না করে সেই কারণে তারা এখানে অবস্থান করছেন। পাশাপাশি জানিয়ে রাখি, এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন, স্থানীয় বাসিন্দা, তারা ওদের মনও কিন্তু অনেকটা আতঙ্ক বিরাজ করছে। অনেকে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা আসলে বলছিলেন যে এর আগে আসলে কখনো কিন্তু এমন পরিস্থিতি গড়ে ওঠেনি, তবে 5 তারিখের পর থেকে কিন্তু ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে অনেকটাই মিল মহাব্বত ছিল এবং তারা মিলেমিশে কিন্তু তাদের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছেন। তবে হঠাৎ করেই মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, যেখানে আসলে দু দলেরই অর্থাৎ ছাত্র শিবির এবং ছাত্রদলের পক্ষের বেশ কিছু শিক্ষার্থী কিন্তু আহত হন এবং আহতদেরকে দেখতে গতকাল আমরা দেখছিলাম জামায়াত ইসলামের নেতাকর্মীরা কিন্তু ঢাকা মেডিকেল কলেজে গিয়েছেন। ওদিকে ছাত্রদলে যারা আহত হয়েছেন তাদেরকে দেখতে আসলে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু ওখানে গিয়েছেন। সব কিছু মিলিয়ে বর্তমানে আজকে যে 5ই আগস্ট অর্থাৎ 24 সালের জুলাই 5ই আগস্ট এমন দিনে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি শেষে সেই ফ্যাসিস্ট সরকার অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার প্রধান কিন্তু ভারতে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার পরে এমন সময় কিন্তু আনন্দ মিছিল বলছিল। তবে আনন্দ মিছিলে কিন্তু সামিল হয়েছিল ছাত্রদল এবং ছাত্র শিবির দুজনই। তবে আজকে কিন্তু আলিয়া মাদ্রাসার পরিস্থিতি কিন্তু ভিন্ন সেই বার্তা দিচ্ছে এবং সেই ভিন্নতার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল এবং ছাত্র শিবিরের যে নেতাকর্মী যারা ছিলেন তারা আপাতত এখনও কেউই হলে নেই এবং চারদিক থেকেই আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন এবং তারা নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করছেন। অন্যদিকে হলের ভেতরে যারা ছিলেন তারা আসলে বাড়িতে চলে যাচ্ছেন নিরাপদ স্থানে থাকার জন্য। সব কিছু মিলিয়ে আলিয়া মাদ্রাসার এমন পরিস্থিতিতে ঢাকা কলেজেও আমরা দেখছিলাম গ্যাঞ্জাম হয়েছিল।
তাদের মধ্যে আসলে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এর আগে সকালবেলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখছিলাম ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে। এর পাশাপাশি গত পরশু রাতে আমরা দেখেছিলাম আসলে রংপুর থেকে, যেখানে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সব কিছু মিলিয়ে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে, ফলশ্রুতিতে আসলে শিক্ষা পরিচালনা কিন্তু আসলে একটা বেঘাত ঘটতে পারে বলে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করছে। সব কিছু মিলিয়ে আমি যদি বলি, এখনকার যে আলিয়া মাদ্রাসার সামনের সড়ক, সেই সামনের সড়কটি কি অনেকটাই থমথমে পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। অন্যদিকে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থী তারা আসলে নিরাপদ থাকার জন্য আসলে বাড়ি ঘরে ফিরে যাচ্ছেন। এই ছিল আমার কাছে রাজধানীর আলিয়া মাদ্রাসার এলাকা থেকে এখনকার পর্যন্ত থমথমে পরিস্থিতির সর্বশেষ।